বিজেপির সদ্য সভাপতি সহ যারা আমাদের মাননীয় সাংসদরা আজকে উপস্থিত ছিলেন, বিধায়করা উপস্থিত ছিলেন, বিভিন্ন মোর্চার সভাপতি সভানেত্রী সহ কর্মীরা ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত ভালোবাসা আজকে আমাকে দিয়েছে, সম্মান দিয়েছে। এবং আমার বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক শক্তিটা রয়েছে বরাকে, সেই শক্তি প্রদর্শন আমরা বিধানসভার নির্বাচনেই দেখে নিয়েছি সত্যি বলতে গেলে। কিন্তু আমাদের সামনে নানা রকমের নির্বাচন আসছে, পৌরসভার নির্বাচন আসছে, তারপরে লোকসভার নির্বাচন আসবে। আমার বিশ্বাস যে আমরা সবাই মিলিয়ে যদি কাজ করি বরাক উপত্যকায় বা সমস্ত আসামে সাংগঠনিকভাবে আমাদের শক্তি বাড়বে। এবং আমি এটাও বলতে চাই যে যা রেজাল্ট বিধানসভাতে হয়েছে, বরাকের জনতার আশা কিন্তু অনেক বেশি বিজেপিকে নিয়ে, এটাও আমাদের মনে রাখতে হবে। কারণ যারা ভোট দেয় ওরা ভোটের বিনিময়ে উন্নয়ন চায়, উন্নতি চায়, প্রগতি চায়। কিন্তু আজকে মাননীয় মন্ত্রী কৌশিক রায় স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কী পদক্ষেপ উনি নিয়েছেন, বিশেষ করে শিলচরের রাস্তাঘাটের ঠিকঠাক করার জন্যে। এবং এই পদক্ষেপটা দুর্দান্ত NHIDCL-এর কাছ থেকে আমাদের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়িটা নিয়ে স্টেট PWDর হাতে দেওয়া হয়েছে। আমি মনে করি এটা ভালো পদক্ষেপ। এবং আমি প্রপোজালটা লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে দিব যে যত হেভি ট্রাক আজকে এসে ঢুকে যায়, কারণ এটা ন্যাশনাল হাইওয়ে, এটা বন্ধ করাতে হবে, নাহলে এই রাস্তা কোনোদিন ইমপ্রুভ হবে না। আমি আপনারা যখন অপোজিশনে থাকেন, দেখুন বরাকের দাবি বা নিজের রাজ্যর দাবি নিয়ে আমরা চাহিদা এবং আন্দোলন করি। যখন আপনি সরকারের পক্ষে থাকেন তখন ঠিক সেই দাবিটা মুখ্যমন্ত্রীর সম্মুখে নিয়ে দাবিটা রাখতে হয়। সো আমি যতদিন রাজনীতি করেছি বা আগামী দিনে করব, বরাকের উন্নতি বা আসামের উন্নতিকে সামনে রেখেই আমি করব। হ্যাঁ, অপোজিশনে থাকলে একরকম করতে হয়, আর সরকার পক্ষতে থাকতে একরকম করতে হয়। আর আমার মনে হয় যে 2011-র পরে আমি শুধু অপোজিশনেই থেকেছি। তো এখন আমি 2 দশক পরে আমি সরকারের পক্ষতে এসেছি। আর আপনারা ভালো করে জানেন যে আমার কাজ করতে খুব ভালো লাগে। কিন্তু আমার বিশ্বাস যে যা সমস্যা রয়েছে সেটার সমাধান আমরা সবাই মিলে করতে পারব। কি বিচারধারা বিভিন্ন দলের থাকবেই, তাই বলেই আমরা গণতন্ত্র। আর গণতন্ত্রর আরেকটা বেসিক নিয়ম আছে, মন পরিবর্তন। যে কংগ্রেসের প্রতাপ আর প্রভাব বরাকে ছিল, যেটা অতীতের কথা বলে হয়েছে, জনসাধারণও তো মন পরিবর্তন করেছে। কোনো নিয়ম কানুন সংবিধানে কোনো লেখা আছে যে আমি আমার আদর্শ পরিবর্তন করতে পারবো না? কিন্তু কুপরিবর্তন আর সুপরিবর্তন এইগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার প্রথম দায়িত্ব হলো বরাক উপত্যকার জন্য কাজ করার। যেখানে থেকে আমি বরাকের জন্য কাজ করতে পারবো, আমি মনে করি সেখানেই আমি সান্ত্বনা পাবো। যে কোনো খবরের বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।